আসসালামু আলাইকুম। Adobe Illustrator এর টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব কিভাবে একটি বিজনেস প্যাড ডিজাইন করতে হয়। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করব এবং আমরা এখানে একটি নিউ প্রিন্ট থেকে একটি নিউ আর্টবোর্ড ক্রিয়েট করব। তো এখানে দেখুন প্যাডের কাগজ সাধারণত A4 সাইজের কাগজও হয়, আবার লেটার সাইজের কাগজও হয় এবং A4 এবং লেটার সাইজের কাগজ প্রায় কাছাকাছি। আপনারা যদি সাইজটি দেখেন ইঞ্চিতে, দেখুন এখানে আমাদের A4 সাইজের কাগজের সাইজ হচ্ছে 8.27 বাই 11.69 এবং লেটার হচ্ছে 8.5 বাই 11, সো একদম প্রায় কাছাকাছি। তো আমরা লেটারটি নিয়ে এখানে আমাদের প্যাডটি ডিজাইন করব এবং আমরা আমাদের এখানে ব্লিড এরিয়াটি 0.125 নিয়ে নিব এবং CMY কালার নিব। ওকে, ক্রিয়েটে ক্লিক করব। দেখুন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে রেক্টেঙ্গেলটি চাইলে ড্র করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। তাহলে আমাদের এখানে কোন সাইজের রেক্টেঙ্গেল ক্রিয়েট করব আমাদের সেই বক্সটি ওপেন হয়ে গেল। সো আমার এখানে আমি পেজের সাইজের সমান অর্থাৎ 8.5 বাই 11 সাইজের একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। দেখুন এখানে আমার রেক্টেঙ্গেলটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমি রেক্টেঙ্গেলটি এই পেজের এখানে বসিয়ে নিব। ওকে, আমাদের বসানো হয়ে গেল। এখন আমি একটি সেফ লাইন ক্রিয়েট করব। আপনারা পূর্ববর্তী টিউটোরিয়াল থেকে অলরেডি জেনেছেন সেফ লাইন কি। সেফ লাইন হচ্ছে এমন একটি লাইন যে লাইনের বাইরে আমরা আমাদের যে ডিজাইনটি করব সেটির কোনো ধরনের ইনফরমেশন নিব না, অর্থাৎ টেক্সট হোক বা যেটাই হোক সেটা যেন কখনো সেফ লাইনের বাইরে না যায়। তো সেফ লাইন ক্রিয়েট করার জন্য আমরা অবজেক্টে যাব, প্যাথে যাব, অফসেট প্যাথে যাব, তারপর এখান থেকে -0.125, দেখুন প্রিভিউ ক্লিক করলে আমাদের এখানে একটি চারকোনা বক্স দেখছি, এটি আমাদের সেফ লাইন। আমি ওকেতে ক্লিক করব এবং তারপর এখানে রাইট ক্লিক করে এটিকে আমি মেক গাইড করে দিব। আর আমাদের যে পিছনের নিচের লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আমরা দেখুন সেই লেয়ারটির আশেপাশে একটা স্ট্রোক রয়েছে, সো আমরা স্ট্রোকটিকে আগে বন্ধ করে নিব। ওকে, আর লেয়ারটিকে আমি ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে নিব। যদিও আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব তখন কিন্তু আমাদের ব্লিড এরিয়াটি প্রিন্টের পরে কাটা পড়ে যাবে, কিন্তু তারপরেও আমরা কোনো কিছু ডিজাইন সবসময় ব্লিড এরিয়া পর্যন্তই করব। এটি করলে আমরা যে সুবিধাটি পাবো, ধরুন কাটতে গিয়ে কোনো ভুল হয়ে গেল এবং এখানে একটু বাড়তি কাটা হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই বাড়তি অংশটি সাদা দেখা যাবে, অর্থাৎ আমাদের ডিজাইনের কাগজটি অন্য কালারের, কিন্তু বাড়তি অংশটি যদি আমরা ডিজাইনটি না করি তখন এই বাড়তি অংশটি কিন্তু সাদা রয়ে যাবে। তাই আমরা সবসময় সেফটির খাতিরে আমাদের ব্লিড এরিয়া পর্যন্তই আমরা আমাদের ডিজাইনটি করব। ওকে, এখন দেখুন আমি আমার এই পেজটি লক করে নিব। সো এখানে লক বাটনে ক্লিক করে সিলেক্ট। ওকে, আমাদের এই পেজটি লক হয়ে গেল। এখন আমি একটি এখানে নতুন রেক্টেঙ্গেল ক্রিয়েট করব ব্লেড এরিয়া পর্যন্ত। ওকে, রেক্টেঙ্গেলটি ক্রিয়েট হয়ে গেল এবং এই রেক্টেঙ্গেলটির কালার আমি এখান থেকে ওকে আমি এখানে একটি কাস্টম কালার নিয়ে নিচ্ছি। সো আমি এখানে ডাবল ক্লিক করে কালারটি নিজের মতো করে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমি এরকম একটি কালার নিতে যাচ্ছি। হয়ে গেল। আমি এটিকে আরেকটু ছোট করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। এখন আমি আমার এখানে যে লাইন সেগমেন্ট টুল রয়েছে সেই লাইন সেগমেন্ট টুলটি নিব এবং সেই লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি এখানে একটি লাইন ড্র করব। তো লাইন ড্র এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে দেখুন আমি লাইনটি এভাবে ড্র করব এবং এই লাইনটির স্ট্রোক সাইজটিকে আমরা বাড়িয়ে দিব যাতে লাইনটি যেন ড্র হয়েছে সেটি আমরা বুঝতে পারি। দেখুন এখানে আমাদের লাইনটি ড্র হয়েছে। এখন এই লাইনটির আমি কয়েকটি কপি করব। সেই কপি করার জন্য আমরা যে কাজটি করব, কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এটিকে আমরা এখানে নিব, আরেকটি কপি করব এবং আমরা আরেকটি কপি ক্রিয়েট করব। এবার আমরা কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আমরা এই চারটি লাইনকে সিলেক্ট করে নিব এবং আমাদের অ্যালাইন টুল থেকে এগুলোকে অ্যালাইন করে নিব যেন এগুলো উপরে নিচে একদম সমান দূরত্বে উপরে নিচে ঠিকমতো বসে এবং এগুলোর প্রত্যেকটির সাথে যেন সমান দূরত্ব থাকে। তো তার জন্য আমাদের আগে এখানে অ্যালাইন টুটি চেঞ্জ করে এখানে যদি অন্য কোনোতে অ্যালাইন থাকে আপনাদের আগে অ্যালাইন টু সিলেকশন করে নিতে হবে। তারপর আপনারা দেখুন এখানে দূরত্বগুলো সবগুলো সমান দূরত্ব হয়ে গেল। ওকে, আমরা আমাদের এখানের কাজটি শেষ করেছি। আমরা এগুলো সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এগুলোকে আরেকটু ডান দিকে নিয়ে নিচ্ছি। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমি যে কাজটি করব, আমি আমার নিচের এই সলিড লেয়ারটির সাথে চারটি লাইন সবগুলোকেই সিলেক্ট করব। তারপর প্যাথফাইন্ডারে যাব এবং এখানে ডিভাইডার যে অপশনটি রয়েছে ডিভাইড সেটি সিলেক্ট করব আমরা। তারপর এখানে এখন এগুলো সব গ্রুপ হয়ে গিয়েছে, সো আমাদের রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে এবং তারপর আমি মাঝখানের একটি ডিলিট করে দিব। দেখুন
এখন আমি যে কাজটি করব, চোখের আন্দাজে আমি চেষ্টা করব এগুলো যেন সবগুলো সমান দূরত্বে থাকে, সেই জিনিসটি ইনশিওর করার জন্য। দেখুন, হ্যাঁ, এখন এগুলো সমান দূরত্বে আছে এবং এটিকে আমরা কাছে নিয়ে আসব। ওকে, এটির দূরত্ব আমাদের সমান রয়েছে। সরি, এটির দূরত্ব অ্যাকচুয়ালি আমাদের এখানে সমান করার কিছু নেই, আমি একটু ভুল করেছি। এটিকে আমরা আরেকটু নিচে নামিয়ে আনবো, তারপর এটির দূরত্ব আমরা সমান করব। সো এটিকে আমি আরেকটু নিচে নামিয়ে আনছি। ওকে, এবার এটির দূরত্ব আমরা ওগুলোর সাথে ম্যাচ করে নিব। দেখুন, হ্যাঁ, সবগুলো পারফেক্ট দূরত্বে রয়েছে। তবে এখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটির কিছু অংশ এখানে বাইরে চলে গিয়েছে। তো এই অংশটি আমরা কেটে ফেলে দেব। তবে এই অংশটি কেটে ফেলার আগে আমরা আরেকটি কাজ করতে পারি, তা হচ্ছে আমাদের পুরা টোটাল যে পেজটা রয়েছে সেই পেজটিকে চাইলে আমরা একটু ডান দিকেও নিতে পারি। আপনারা এটি আসলে আপনাদের ডিজাইনের উপর নির্ভর করে। তো আমি মনে করি আরেকটু ডান দিকে নিলে আমাদের ভালো হয়। আমি টোটাল ডিজাইনটি সিলেক্ট করা হবে এবং এটিকে আরেকটু ডান দিকে নিলাম। ওকে, এখন দেখুন আমাদের এখানে একটু বাড়তি অংশ এবং এখানে একটু বাড়তি অংশ রয়েছে। তো এই বাড়তি অংশটি আমরা কিভাবে ডিলিট করব? তার জন্য আমরা আবার এখানে লাইন সেগমেন্ট টুলটি সিলেক্ট করব এবং এখানে আমাদের বর্ডারের অংশ অনুযায়ী আমরা একটি লাইন ড্র করব। তারপর এই অবজেক্টটি সিলেক্ট করে প্যাথ ফাইন্ডারে ডিভাইডে ক্লিক করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করব এবং বাড়তি অংশটি ডিলিট করে দিব। এই পাশে আমরা একই কাজ করব। এখান থেকে আমরা লাইন ড্র করব এবং শিফট বাটন প্রেস করে আমরা এই নিচের লেয়ারটিও সিলেক্ট করব, ডিভাইড করব, আনগ্রুপ করব এবং বাড়তি অংশটি ডিলিট করে দেব। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই সেম ডিজাইনটি আমাদের নিচে কপি করে নিয়ে আসবো। তার জন্য আমাদের এই সবগুলো সিলেক্ট করে অল বাটন প্রেস করে আমি এগুলোকে নিচে নিয়ে আসবো এবং দেখুন নিচে আমি এখানে এসে বসালাম। তা আমি এগুলো নিচে এনে এগুলোকে আরেকটু নিচে নামিয়ে দিব। ওই সেম সাইজে রাখবো না, এখানে যতটুকু সাইজে রয়েছে এখানে আরেকটু নিচে নামিয়ে আনলাম এবং এই দুটোকে আমি আরো নিচে নামিয়ে আনবো। ওকে, লাইক দ্যাট। এখন আমরা আবার দূরত্বটি সমান করে দিব। ওকে, এবার দেখুন আমাদের আবার এখানে বাড়তি অংশ কিছু সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমাদের ডিলিট করতে হবে। আবার লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে এখানে লাইন লাইন ড্র করলাম, সবকিছু সিলেক্ট করলাম, প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইড, রাইট ক্লিক করে আনগ্রুপ এবং তারপর বাড়তি অংশগুলো ডিলিট করে দিলাম। আপনারা চাইলে এখন জুম করে দেখতে পারেন যে আপনাদের সবকিছু পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন এখানে আমার সবকিছু পারফেক্টভাবে হয়েছে। ওকে, প্রাথমিকভাবে আমার বিজনেস প্যাডের যে ডিজাইন সেটি করা শেষ। এখন আমরা এখানে নানা ধরনের ইনফরমেশন আনবো। তো প্রথমেই ধরুন এই জায়গাটিতে আমার কোম্পানির লোগো থাকবে এবং কোম্পানির নামটা থাকবে। তো তার জন্য আমি এখানে পেন টুল সিলেক্ট করে এখানে লিখলাম লোগো আর নিচে কোম্পানি নেম এবং দেখুন এটিকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে নিব। আর অবশ্যই এটিকে আমার অনেকখানি বড় করতে হবে টেক্সটটি। ওকে, টেক্সটটিকে আমি হোয়াইট করে নিচ্ছি আর এখানে আমি ফন্টটি চেঞ্জ করে দিব। আমি এখান থেকে ফ্র্যাঙ্কলিন গথিক ফন্টটি সিলেক্ট করব। এটির এখানে ডেমি সিলেক্ট করব, বাট আমি যে লোগোর জন্য আমি আবার এখান থেকে হেভিটা নিব এবং লোগোর আমাদের ফন্ট সাইজটি আমি অনেকখানি বাড়িয়ে দিব। ধরুন এখানে 28 আছে, 48 করে দিব, না আরেকটু বড় করব আমি, 48ও না। ওকে, প্রায় 60 করে দিব। আর কোম্পানি যে এই টেক্সটটিকে আমার আরেকটু ছোট করে দিতে হবে। ওকে, এখন মোটামুটি ওকে, এটিকে আমরা একদম লোগোর সাইজে সমান করে দিতে পারি চাইলে। ওকে, এখন মোটামুটি জিনিসটিকে সুন্দর লাগছে। সো আপনারা এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমাদের সেফ লাইনের বাইরে যেন অবশ্যই কখনো এই টেক্সটটি চলে না যায়। সো আমরা এখানে টেক্সটটিকে এভাবে বসিয়ে দিলাম।
তো বিজনেস প্যাডে অনেক কোম্পানি যে কাজটি করে, তাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি একটি ওয়াটারমার্ক হিসাবে তাদের বিজনেস প্যাডের মাঝখানেও রাখে। আপনারাও চাইলে সেই কাজটি করতে পারেন। তো তার জন্য এই যে ধরুন এখানেই তো আমার আসলে কোম্পানির লোগোটা বসবে, সো আমি এই জিনিসটিকে আবার কপি করে এখানে নিয়ে আসছি। সেটি হোয়াইটের কারণে দেখা যাচ্ছে না, আমি কালারটি ব্ল্যাক করে দিচ্ছি, তখন দেখা যাবে। এবং এটিকে আমি শিফট বাটন প্রেস করে এটিকে আমি স্কেল আপ করে নিচ্ছি। এখানে এত বড় দরকার নেই, আর একটু ছোট করে নিলাম। ওকে, দেখুন হ্যাঁ আমাদের পেজের এখানে। এখন এটিকে ওয়াটারমার্ক করার জন্য আমরা জাস্ট এটির অপাসিটিটিকে কমিয়ে দিব। 100 আছে, এখান থেকে আমরা এটিকে 10 করে দিব। দেখুন এটি এখন ওয়াটারমার্কের মতো আমাদের এখানে বসে গেল। এবং এটি যেন নাড়াচাড়া করতে না পারে তার জন্য আমরা এটিকে সিলেক্ট করে লক করে দিব। ওকে, আমরা এটিকে লক করে দিলাম। এবার আমরা যে কাজটি করব, এখানে আমাদের বিজনেস প্যাড যেহেতু, আমাদের বিজনেস রিলেটেড বেশ কিছু ইনফরমেশন বসাবো, যেমন ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর আমাদের যে লোকেশন সেটি। তো এই কাজগুলো আমরা এখন করব। তো এই কাজগুলো আমরা যদি কিছু আইকন ব্যবহার করে করি তাহলে আমাদের দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো তার জন্য আমি আগে থেকে কিছু আইকন নামিয়ে রেখেছি, আমি সেই আইকনগুলো এখন এখানে ইম্পোর্ট করব। যেমন ধরুন এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসের জন্য এটা, ফোন নাম্বার, লোকেশনের জন্য এটা, এই তিনটা, তারপর হচ্ছে আমাদের যে মেইল অ্যাড্রেস সেটির জন্য এই আইকনটি ব্যবহার করব। সেগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি আমার এখানে এনে ফেললাম। দেখুন এগুলো যথেষ্টই বড় হয়ে গিয়েছে, সেগুলোকে ছোট করে নিতে হবে। ওকে, আমার লোকেশনটি আমি এখানে নিচে দেখাবো আর বাকি ইনফরমেশনগুলো উপরে দেখাবো। সো লোকেশনটিকে আমি ছোট করে দিলাম। এখানে দেখুন, এখানে আমাদের ব্ল্যাকটা ঠিক মানাচ্ছে না। ব্ল্যাকের বদলে যদি আমাদের আইকনগুলো হোয়াইট হতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। সো আমরা কিভাবে আইকনগুলোকে হোয়াইট করতে পারি সেই উপায়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইকনগুলো সিলেক্ট করে আপনারা এখানে যে ইমেজ ট্রেস রয়েছে সেই ইমেজ ট্রেসে ক্লিক করবেন। ইমেজ ট্রেসে ক্লিক করার পর আপনারা এখানে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। তো দেখুন এখানে এখন এগুলো গ্রুপ হয়ে গিয়েছে। সো আমাদের এগুলো রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। সো আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিব। এখন এই বাড়তি যে সাদা অংশ এবং এই যে মাঝখানের অংশ এটি আমরা ডিলিট করে দিতে পারবো। এবং এই ব্ল্যাককে এখন আমরা ইচ্ছামতো চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবো। সো এটিকে আমরা হোয়াইট করে নিলাম। দেখুন আমরা কিন্তু চাইলেই এটির কিন্তু কালার আমরা চেঞ্জ করার কোনো অপশন আমাদের এখানে নাই, দেখেছেন। সো এই কালার চেঞ্জ করার জন্য আমাদের এই প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। সো উপরের তিনটিকেও আমরা একইভাবে কালার চেঞ্জ করে নিব। তার আগে আমরা ওগুলোর পজিশনগুলো আগে বসিয়ে নিচ্ছি। আমাদের সবগুলো আইকনে আমরা মোটামুটি সেম সাইজে নিয়ে আসছি। ওকে, মোটামুটি আমাদের তিনটি আইকনে সেম সাইজে চলে এসেছে। আইকনগুলোকে আমরা জায়গা মতো বসিয়েও দিচ্ছি, তারপর আমরা আইকনগুলোকে চেঞ্জ করে নিব। সো ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা সবার ডান সাইডে নিয়ে যাই, মেইল অ্যাড্রেসটা এখানে। ওকে, পারফেক্ট। একটু নিচে নিয়ে আসছি। ওকে, এখন আইকন সিলেক্ট করলাম, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড এবং রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপর এই যে বাড়তি অংশ সেগুলোকে ডিলিট করে দিলাম এবং এটিকে সিলেক্ট করে হোয়াইট করে নিলাম। সো একইভাবে ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ এবং তারপর আনগ্রুপ এবং তারপর বাড়তি অংশগুলো ডিলিট। তবে এখন দেখুন এই আইকনটি চারটি অংশ কিন্তু আলাদা হয়ে গিয়েছে। সো এখানে দেখুন একটি ক্লিক করলে এগুলো আলাদা হয়ে গেছে। সো এগুলোকে আবার আমার গ্রুপ করে নিতে হবে। তার জন্য আমি যে কাজটি করব, এখানে শিফট বাটন প্রেস করে আমি এখানে চারটি অংশ সিলেক্ট করে নিব এবং রাইট ক্লিক করে গ্রুপ করে নিব। সো আমার এগুলো এখন আবার গ্রুপ হয়ে গেল। তারপর কালার থেকে আমি এগুলোকে হোয়াইট করে দিলাম। একইভাবে ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ
এখানে আমার মাঝখান থেকে সবগুলোকে আলাদা আলাদা সিলেক্ট করে ডিলিট করতে হবে। এখানে আমি আইকনগুলো পিএনজি আকারে নামিয়েছি দেখে আমার এত ঝামেলা করা লাগছে। আপনারা যদি ইপিএস আইকন নামান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঝামেলাটি আর করা লাগবে না, তখন অটোমেটিক আপনারা কালার চেঞ্জ করার অপশন পাবেন। ওকে, এবার আমরা আমাদের ইনফরমেশনগুলো লিখে ফেলি। সো ফোন নাম্বার, এখানে আমাদের ফোন নাম্বারটি বসবে। প্রথমে টেক্সটটিকে নিয়ে আসি। এখানে আমি হেভি টেক্সট ইউজ না করে মিডিয়াম টেক্সট ইউজ করব, অথবা আমি চাইলে না বুকটি আবার বেশি ছোট হয়ে যায়, সো আমি বরং মিডিয়ামটি ইউজ করি। টেক্সটের সাইজ আরো ছোট হবে। ওকে, 16 লুকস পারফেক্ট। নাও এখানে আমি ফোন নাম্বারটি বসাবো। আমি এখানে ফোন নাম্বার না বসিয়ে জাস্ট র্যান্ডমলি এই নাম্বারটি বসিয়ে দিলাম। আমি এই টেক্সটটিকে অল বাটন দিয়ে কপি করে পাশে নিয়ে যাব। আমাদের এখানে এইগুলোকে আরেকটু এই পাশে চাপাতে হবে। ওকে, এবার আমাদের এখানে মেইল অ্যাড্রেস। আমার মনে হয় আমাদের এখানে জিনিসগুলোকে আরেকটু ছোট করা দরকার, যেহেতু আমাদের এখানে জায়গা নিয়ে একটু সমস্যা হচ্ছে। সো আমি এই টেক্সটটিকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের আইকনগুলোকে আরেকটু ছোট করে নিলে হয়তো সুবিধা হবে। সো আমি সবগুলো আইকন সিলেক্ট করে আইকনগুলোকে আরেকটু ছোট করে নিলাম এবং এই টেক্সটটিকে আমরা 14 করে দিব। ওকে, এবং অবশ্যই টেক্সট কালারটিকে আমরা হোয়াইট করে দিব। ওকে, 12 লুকস পারফেক্ট। সো নাও কপি করে নিয়ে আসলাম এবং এটি আমাদের হবে মেইল অ্যাড্রেস। সো এখানে আমি এখন মেইল অ্যাড্রেসটি, ধরুন মেইল অ্যাড্রেস এখানে জাস্ট name@mail.com। ওকে, এবং সবশেষ আমাদের যে ওয়েবসাইটটি, আমি আবার এটিকে কপি করে ডান দিকে নিয়ে আসলাম। উপরেরটি সিলেক্ট করে এগুলোকে আমি আরেকটু ডান দিকে নিয়ে গেলাম। এখানে yoursite.com। ওকে, আমরা এই ফোন নাম্বার সহ এটিকে আরেকটু ডান দিকে নিয়ে আসছি। সো এটিকেও আরেকটু ডান দিকে নিয়ে আসলাম। ওকে, এখন তিনটির ভিতরে সমান দূরত্ব বিরাজ করছে। এবং আমাদের যে নিচে আমরা লোকেশনটি লিখব। সো আমরা এখানে টেক্সট সিলেক্ট করে টেক্সটটিকে হোয়াইট করে নিব এবং তারপর আমরা টেক্সটটি লিখব। এখানে অফিসের অ্যাড্রেস হিসাবে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, মানে অফিসের অ্যাড্রেস আমি যে কোনো কিছু লিখে দিচ্ছি, কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে অফিসের অ্যাড্রেস সেটি লিখবেন। তো এখানে আমি জাস্ট অফিস নং, স্ট্রিট নং, সিটি, কান্ট্রি, এটির অ্যালাইনমেন্ট আমরা এই অ্যালাইনমেন্টে নিয়ে নিব। এখানে টেক্সটটি আমরা আরেকটু বড় করে নিচ্ছি। আইকনটি আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে, দেখুন আমাদের সবকিছুই আমাদের এখানে বসানো শেষ। সো আমরা আমাদের বিজনেস প্যাডটি ডিজাইন করে নিলাম। একটি খুব সিম্পল কিন্তু সুন্দর একটি বিজনেস প্যাড, যেখানে আমাদের বিজনেস যে সে কোম্পানির লোগো, কোম্পানির নাম, তারপর ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এবং ওয়েবসাইট অ্যাড্রেস, এবং সবার শেষে নিচে আমাদের যে অফিস, সেই অফিসের অ্যাড্রেসটি আমরা বসালাম। সো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ব্যবসা বা যেইটাই হোক সেটার বিজনেস প্যাড আপনারা ডিজাইন করতে পারেন। আমাদের পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে ব্রোশিওর ক্রিয়েট করা যায়।